আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। চলুন আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আপনারা বাড়িতে ঠিক কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটা আজ আমি বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি বড় বড় সাইজের দুটো আলু নিয়েছি, 6টা পটল নিয়েছি আর 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এগুলো এবার কেটে নেব। প্রথমে আলুগুলো আর পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। পটল মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। এবার 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি হাত দেব না, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু পটলে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, প্রথম থেকে গরম হয়ে গেছে। আমি অল্প অল্প পটল ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পটলগুলো আমি ভালো করে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, সেমভাবে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজাটা আর দেখালাম না। তারপরে চিংড়ি মাছে 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ নুন দিলাম। এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওই তেলেতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো সব তুলে নেব একটা প্লেটে। তারপরে ওই তেলেতে 3টে শুকনো লঙ্কা দেব, নেড়ে চেড়ে দেব একটু। গোটা জিরে দিলাম, গরম মশলা দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি আদা অ্যাড করছি, টমেটো পেস্ট করা টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ফেটে রাখা দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, নুন দিলাম স্বাদ অনুযায়ী। প্রথমে আমি পটল আলুতে নুন দিয়ে ভেজেছিলাম, তাই এখানে নুন আমি অল্প করে দিলাম। তারপরে কষিয়ে নিয়েছি একটু মশলাটা নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা না জ্বলে যায়। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি একটা ঢাকনা বন্ধ করে দিলাম। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দেখুন কেমন মশলা থেকে তেল ছাড়ছে। পটল আলু ভাজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করলাম। তারপরে আমি নেড়ে চেড়ে দিলাম। আমি প্রথম থেকে পানি গরম করে রেখেছিলাম, ওই পানি অ্যাড করলাম।
এবার একটা খুন্তির সাহায্যে যে মশলাগুলো গায়ে লেগে আছে আমি এ করে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ তরকারিটা ফুটতে দেব। তারপরে আমি ঢাকা উঠিয়ে দেখব তরকারিটা হয়ে গেছে কি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। এবার আমি এই তরকারিটা একটি সাদা বাটিতে ঢেলে নিয়েছি, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম। তারপরে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে আমার যতগুলো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে চলে আসবে।